যাচ্ছে সব হারানোর ঠিকানায়, এই বলি আমরা যারা সকালে বিকেলে বিলাপ করি, তাদের কিন্তু এই যে বাংলা সংস্কৃতি এইভাবে গড়ে তোলা এবং এরপরে গান গাইতে আসছে সত্যজিৎ। ও শিল্পী রূপে নিজেকে গড়ে তুলেছে এবং বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বঙ্গ সংস্কৃতিকে। এই মানুষগুলোকে পাওয়া আমাদের বড় প্রাপ্তি। কিন্তু শ্যামবাজার অগ্রণী সংঘের যিনি সভাপতি প্রেসিডেন্ট তপন কুমার পাল, সেক্রেটারি অনন্ত কিশোর রাও, চেয়ারম্যান অতীন ঘোষ, ডেপুটি মেয়র কেএমসি অ্যান্ড এমএলএ কাশীপুর অ্যাসেম্বলি এবং অগ্রণীর সকল সদস্য, সকল অগ্রজ এবং অনুজ যারা রয়েছে, তাদের সকলকে এই মঞ্চের সঞ্চালনার জায়গা থেকে এবং ব্যক্তিগতভাবে সমস্ত শ্রোতা ও দর্শকদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই বঙ্গ সংস্কৃতিকে মঞ্চে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা একজন শিল্পী রূপে তুলে নিয়েছে কাঁধে সত্যজিৎ। আমরা ফিরে যাব সেই সাদা কালো যুগ। কেন সাদা কালো যুগ? যখন চোখে নানা রকম রঙের প্রলেপে আমরা সত্যি মিথ্যেকে যে মাঝে মাঝে গুলিয়ে ফেলি আজকাল, সেটা ছিল না। সাদাকে সাদা, কালোকে কালো বলা। কিন্তু সেই সাদা কালো সিনেমা আমাদের মনের মধ্যে এমন কে দিয়েছে বলতো, যার জন্য আজও উত্তম সুচিত্রা নামটা শুনে আর উত্তম কুমারের জন্ম শতবর্ষ এই কথাটা বলার মধ্যে একটা অসম্ভব নস্টালজিয়া, চিরনবীন চিরসবুজ একজন ব্যক্তিত্ব। আমরা মঞ্চে রেখে নেব আমাদের এখনকার শিল্পী, আমাদের আজকের ভীষণ আকাঙ্ক্ষিত শিল্পী, আমরা যাকে পাওয়ার জন্য অগ্রণী সংঘ অপেক্ষায় রয়েছি, শিল্পী সত্যজিৎকে মঞ্চে রেখে নেব। আর অবশ্যই করতালির জোরটা বেশি হলে ভালো লাগে। যারা পেছনে রয়েছে, সামনে ফাঁকা থাকলে এসব চলে আসুন সামনে। কিন্তু করতালির জোর না হলে এই মঞ্চের অনুষ্ঠান পৌঁছে দিলে কোথাও যেন মনে হয় একটু অপূর্ণ। এত সুন্দর করে গড়ে তোলে একটা অনুষ্ঠান, বলুন তো এটা কি দুর্গোৎসবের থেকে কিছু কম বলে মনে হয়? তাই একটা জোরে করতালির মধ্যে দিয়ে আমি সত্যজিৎ, আমাদের এখনকার শিল্পী, আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো। এবং জোরে করতালিটা আমরা রাখি, তার কারণ আমরা শুনবো কার গান? শুনবো তাদের গান, স্বর্ণযুগের গান। যে সময় গোল্ডেন এরা বলতে যেটা বোঝায় স্বর্ণযুগ, সেই সময়টাতে শুরু হয়েছিল সেই পথটা কিন্তু উত্তম কুমার তখন প্রথম দিকে যখন সিনেমা করতেন, প্রথম দিকে কিন্তু একেবারে ফ্লপ বাস্টার জেনারেল বলেই তাকে অনেক জায়গায় ডাকা হতো। কিন্তু একটা সময় আসলো যে সময় থেকে অগ্নি পরীক্ষা সিনেমা, সেই অগ্নি পরীক্ষা সিনেমার মধ্যে দিয়ে তিনি একেবারে নিজেকে মেলে ধরলেন এমনভাবে, যা তৈরি হলো, যা তৈরি করলো একটা ইতিহাস। সেই ইতিহাস আর নতুন করে বলার জায়গা রাখে না। যে দুটো চোখের বার্তা বা কথা আজ বাংলা চলচ্চিত্রকে, বাঙালি এবং বাঙালির বরণকে জায়গায় জোরে একটা করতালি আমি সত্যজিৎকে, শিল্পী সত্যজিৎ আমাদের সকলের প্রিয়। এই মুহূর্তে ছিল কদিন আগেই উত্তরবঙ্গে লয়ার্স অ্যাসোসিয়েশনের আসলে এই যে বঙ্গ সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এই যে একটা শপথ, এই শপথটুকু শিল্পীদের মধ্যে থাকলে আমার মনে হয় আম জনতার কাছে পৌঁছানো এবং মানুষের মনের মধ্যে সেই বীজ বপন করা সহজ হয়। আমি আর বেশি কথা না বলে সরাসরি মঞ্চে আর সত্যজিৎ নামটা বলবো না, দেখার পরে আমাদের যার কথা মনে হয় তিনি তো আমাদের মননে, আমাদের শ্রদ্ধায়, আমাদের সেই ভাবনায় গভীর রাখেন। সবাইকে আমার সরস্বতী পুজোর শুভেচ্ছাই বলবো, কারণ তার পুজো উপলক্ষে নিয়ে আজকের অগ্রণী সংঘের অনুষ্ঠান। যারা উপস্থিত মঞ্চের সামনে, প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং সবার আগে যার কথা বলতে হবে অনেকটা, যার ভালোবাসার আমন্ত্রণ আজকের এই সন্ধ্যেটায়। আর অনেকটা আমার ফোন দুদিন করেছিলেন, বলেছিলেন এই সন্ধ্যেটা শুধু তোমার জন্য থাকবে, শুধু তোমার গান শুনবো। এটা আমার কাছে বড়ই আনন্দের একটা কথা। এটা আমার জীবনের আরেকখানি প্রাপ্তির তালিকায় সংযোগ হওয়া একটি কথা। একটা মানুষ যার সারা বছরই মানুষের জন্য কাজ করে কাটে,
তার নিজের জন্য যখন কিছু সময় তিনি বার করতে চান এবং তার মনে হয় যে সেই সময়টা আমি থাকি সঙ্গে, এটা আমার কাছে বড় পাওয়ার। অগ্রণী সংঘের সকল কর্মকর্তা যারা সদস্য আছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। এবং এটা ভেবে ভালো লাগছে, এটা দেখে ভালো লাগছে যে এবারের পুজোর থিম শতবর্ষের মহানায়ক। আমি চেষ্টা করবো যতখানি বেশি সংখ্যক গান মহানায়কের ছবির থেকে আজকে গাওয়া যায়। শুরুটা শুধু শতবর্ষের মহানায়ক নয়, শতবর্ষে নচিকেতা ঘোষ তাদের দুজনের সৃষ্টি করা একটা ছবি। ইন্দ্রাণী থেকে একটি গানে যাব, যে ছবিতে অভিনয় করছেন মহানায়ক, যে ছবির সঙ্গীত সৃষ্টি করছেন সঙ্গীত স্রষ্টা নচিকেতা ঘোষ। ছবির নাম ইন্দ্রাণী। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। Ese muerto de la.